نستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله الذي أرسله الله إلى كافة الناس بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الإنسان ما غرك بربك الكريم الذي خلقك فسواك فعدلك في أي صورة ما شاء ركبك وقال تعالى والعصر إن الإنسان لفي خسر إلا الذين آمنوا وعملوا الصالحات وتواصوا بالحق وتواصوا بالصبر وقال رسول الله صلى الله عليه وسلم أكثروا من قول لا إله إلا الله أو كما قال عليه الصلاة والسلام সকলে মহব্বতের সাথে নামাজে যে দুরূদ শরীফ পড়ি সেই দুরূদ ইব্রাহিম পড়ি اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد কান্দুলিয়া দক্ষিণ পাড়া ও উত্তর সালুয়া উত্তরপাড়া এলাকাবাসী এবং বাগে জান্নাত কবরস্থানের উদ্যোগে আজকের এই ষষ্ঠ বার্ষিকী ওয়াজ ও দোয়ার মাহফিলের উপস্থিত হয়েছেন স্বনামধন্য সম্মানিত সভাপতি সাহেব, মঞ্চে বসে আছেন দিগার উলামায়ে কেরাম, অত্র এলাকার আপনাদের সকলের শ্রদ্ধাভাজন সম্মানিত ইমাম সাহেব এবং আমার সামনে বসে আছেন আল্লাহ প্রেমিক, নবী প্রেমিক, কোরআন প্রেমিক, ইসলাম প্রেমিক প্রিয় মুসল্লি ভাইরা। আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে আমরা সকলেই শুকর আদায় করি। আল্লাহ সুবহানাহু তাবারাক ওয়া তাআলা আমাদের সকলকে এই মুহূর্তে, এই বৃষ্টির সময় আমরা যে এখানে একসাথে বসতে পারছি, এজন্য আমরা সকলেই শুকর আদায় করে বলি আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। আমরা এখন এই প্রতিকূল পরিস্থিতিতে
আপনাদের সকলের কাছে একটু মিনতি করছি, আপনারা কেউ অন্য মনোযোগী হবেন না। এরকম সুন্দর পরিবেশ সব জায়গায় হয় না। এটা এই এলাকার জন্য সুনসিব, খুশ নসিব। এত সুন্দর একটা পরিবেশ আপনারা আমাদেরকে উপহার দিচ্ছেন, আমরাও খুশি। একটা সুন্দর পরিবেশ দেওয়া এটা এলাকার জন্য একটা অনেক বড়, এই এলাকা যে ভালো, এই এলাকা যে সম্ভ্রান্ত, এটার প্রমাণ। আমরা সকল উলামায়ে কেরাম আপনাদের প্রতি সন্তুষ্ট। পাশাপাশি আপনাদেরকে এটাও বলি, বৃষ্টি যাওয়ার পরে এই পরিমাণ মানুষ থাকবে এটা আমরা কল্পনা করিনি। আপনারা যারা বসে আছেন, আপনারা কি মনে করতেছেন যে আপনি আপনার নিজের যোগ্যতায়, আমি আমার নিজের যোগ্যতায় বসে আছি? আল্লাহ তাআলা আমাদেরকে এখন কবুল করছেন, বলেন না সুবহানাল্লাহ। মহান রব্বুল আলামিন আমাদের সকলের মাঝে, সকলের দিলে এই মুহূর্তে আল্লাহর জন্য মহব্বত ঢেলে দিছেন, রাসূলের জন্য মহব্বত ঢেলে দিছেন, ইসলামের জন্য মহব্বত ঢেলে দিছেন। এই ইসলামের জন্য মহব্বত ঢেলে দেওয়ার কারণে এত বৃষ্টি যাওয়ার পর খাবার দাবার না খেয়ে, হয়তোবা খেয়ে, নিজের ঘুমটাকে অপেক্ষা করে, ঘুমকে ছেড়ে দিয়া এটা বসা, এটা একান্তই আল্লাহর মহব্বতের প্রমাণ। সুবহানাল্লাহ। হইতে পারে এই এতটুকু মহব্বত, এই এতটুকু মহব্বত নাজাতের ওসিলা হতে পারে, বলেন না আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলা বান্দার কখনো কখনো ছোট ছোট আমলের কারণে মাফ করে দেন, ছোট ছোট আমলের কারণে মাফ করে দেন। এই যে আমরা বসছি, আমরা যখন বাজারে যাই, বাজারে যাওয়ার পর যখন কোনো কিছু কিনি, তখন কি দোকানদার যা দেয় তাই নেই, না নিজে পয়সা পয়সা নেই? একটু উত্তর দেন ভাই। মাশাআল্লাহ। আলোচনা একজন করলে আরেকজন উত্তর দিলে সুন্দর হয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন ওয়াজ করতেন, সাহাবীদেরকে প্রশ্ন করতেন, সাহাবীরা উত্তর দিতেন, বলেন না সুবহানাল্লাহ। তাহলে আমরা এখন এই জায়গায় বসে আছি, আমি আমার যোগ্যতায় না, এখানে বসার বিন্দু মাত্র আমার কোনো যোগ্যতা নাই, এখানে বসার মতো বিন্দু মাত্র কোনো যোগ্যতা আমি রায়হানের নাই। আল্লাহ দয়া করে, মায়া করে, ভালোবেসে আমাদেরকে বসাইছেন। মাঝে মাঝে আমাদেরকে মানুষ সালাম দেয়, মাঝে মাঝে মানুষ আমাদেরকে সালাম দেয়, অনেক কিছু খাওয়ায়, হাদিয়া দেয়। একা একা ভাবি, চিন্তা করি যে এই মহব্বত আমি ব্যক্তিকে না, এই মহব্বত কোরআনকে। সুবহানাল্লাহ বলবেন। কারণ কোন ব্যক্তি কোন ব্যক্তিকে মহব্বত করে না, কোরআনকে মহব্বত করে। সুবহানাল্লাহ। একজন আলেমকে মহব্বত করা, ওই ব্যক্তিকে পছন্দ করে না। প্রতিটা মানুষ চিন্তা করে ইনি হলো আল্লাহ রাসূলের ওয়ারিস। সুবহানাল্লাহ। রাসূলের সিনায় যে ইলম ছিল, রাসূলকে আল্লাহ যে জ্ঞান দিয়েছেন, নবীজিকে যে কোরআন ও হাদিসের ইলম আল্লাহ দিয়েছেন, সেই ইলম নবীজির পর থেকে সাহাবী, সাহাবীদের পর থেকে তাবেঈ, তাবেঈদের পর থেকে তাবে তাবেঈ, তারপরে খুলাফায়ে রাশিদিন, আইম্মায়ে মুজতাহিদিন, আস্তে 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 2025 সালের এই এপ্রিল মাসে উলামায়ে কেরাম যাদেরকে আপনারা দেখতেছেন, তাদের কাছ পর্যন্ত আল্লাহ ইলম পৌঁছে দিয়েছেন। সুবহানাল্লাহ। এই ইলমের উত্তরসূরি হলো উলামায়ে কেরাম। আর এই ইলমের উত্তরসূরির কারণেই আমরা আলেমদেরকে মহব্বত করি, ঠিক না? তো বলছিলাম, বাজারে যখন কোনো কিছু কিনি, তো তারা যা দেয় আমরা নেই না, নিজে পয়সা পয়সা নেই, নিজে বেছে বেছে নেই না? আল্লাহ তাআলা এখন তিনি চিন্তা করতেছেন, রাত এখন গভীর, প্রায় 11:22 না 10:22, 2025 সালের শুক্রবার, 11 এপ্রিল শুক্রবার, রাত 10:22। আল্লাহ রাব্বুল আলামিন এই মুহূর্তে তিনি চিন্তা করতেছেন যে 10:22 মিনিটে আমি আল্লাহ রাব্বুল আলামিন কিছু বান্দাকে, ফলের দোকানদার যা দেয় সব নেয় না, নিজে যেমন বেছে বেছে নেই, ঠিক তেমনি ভাবে আল্লাহ তাআলা এই জায়গায় এই মুহূর্তে সবাইকে ঢুকতে দিবে না, বেছে বেছে কিছু গোলামকে আল্লাহ মাহফিলে ঢুকাই দিছে। বিশ্বাস করেন? বিশ্বাস হয়? বলেন না আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ বলেন সবাই। শুকরের আওয়াজ জোরে হতে হয়, বলেন আলহামদুলিল্লাহ। মাশাআল্লাহ।
মাশাআল্লাহ। এই যে আমি আলহামদুলিল্লাহ পড়লাম, এখানে একটু মনে রাখবেন, এরপরে বলতেছি আল্লাহ তাআলা মহব্বত করে করে এখন ঢুকাই দিয়েছে আমাদেরকে, যা বান্দা যা, রাত এখন গভীর, তুই ঘুমিয়ে থাকবে এটা আমার পছন্দ না, তুই এখন ঘুমাবি এটা আমার পছন্দ না। আমি রব তোর দিলে মাহফিলের মহব্বত ঢুকিয়ে দিলাম, যা বান্দা যা, তোকে মাফ করতে চাচ্ছি, ফাফিররু ইলাল্লাহ, আমার মহব্বতের দিকে চলে আয়, যা বান্দা মাহফিলে, তোকে মাফ করে দিব। রব এক এক তাসবিহ, এক এক তাসবিহ, এক এক তাসবিহ, এত গভীর, এত গভীর রাত, এক একটা তাসবিহ পড়তেছি, বিশ্বাস করেন এই মুহূর্তে আল্লাহ তাআলা খুশি হয়ে যেতেছে। সুবহানাল্লাহ। রব তো বানাইছে গোলামি করার জন্য, রব বানাইছে কিসের জন্য? গোলামি করার জন্য আল্লাহ বানাইছে। সন্তান যখন বাবা মার কথা মতো চলে, বাবা মার দিল ঠান্ডা হয়। তো এই যে আমরা এখন বলতেছি সুবহানাল্লাহ, বলেন না সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার। এই তাসবিহগুলো এত পছন্দ আল্লাহর কাছে, এই তাসবিহগুলো এত পছন্দ আল্লাহর কাছে। আপনি যদি ইসলামকে একটু গবেষণা করেন, কোরআন ও হাদিসকে যদি একটু গবেষণা করেন, আপনি ঘুরে ফিরে দেখবেন, ঘুরে ফিরে দেখবেন সব জায়গায় এই শব্দগুলো আল্লাহ ঢুকাই দিছে। সুবহানাল্লাহ। আচ্ছা, আমার এই কথাগুলো কি বুঝতেছেন ভাই? একটু আওয়াজ করেন তো, বুঝতেছেন? আপনি একটু খেয়াল করে দেখেন, একটু খেয়াল করে দেখেন, যদি ইসলামের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ আমল কি? নামাজ। কি ভাই? নামাজ। আমরা যে বললাম সুবহানাল্লাহ, পড়েন সবাই, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। মুসলমান ভাইরা আমার, কথাগুলো দিল দিয়ে বুঝবেন। আমি যে আপনাদেরকে বললাম আল্লাহ রাব্বুল আলামিন এই শব্দগুলো দিয়ে সুন্দর সুন্দর করে সাজিয়ে দিয়েছেন। একটু গভীর মনোযোগ সহকারে যদি দেখেন, মানুষের ইবাদতের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ ইবাদত হলো নামাজ। এই নামাজের শুরু থেকে শেষ পর্যন্ত এই শব্দগুলো আছে। এই নামাজটা যখন কোনো মুসলমান শুরু করে, নামাজের শুরুতেই সে সর্বপ্রথম কোন শব্দ বলে? জোরে বলেন, আরো জোরে বলেন, আল্লাহু আকবার। আল্লাহু আকবার এর অর্থ হলো আল্লাহ আপনি সবচেয়ে বড়। সুবহানাল্লাহ। আল্লাহ আপনি সবচেয়ে বড়, আপনি সবচেয়ে বড়। আপনি বলেন দেখি, আমি যদি আমার রবকে বড় বললে কি তিনি বড় না? আমি না বললেও তিনি বড়, না বললেও বড়। আমি যদি বলি আল্লাহু আকবার, আল্লাহ আমি বললেও আপনি বড়, আমি না বললেও আপনি বড়। আমি বললে আপনি বড়, আমি না বললেও আপনি বড়। আমার বড় বলার দ্বারা আপনার কোনো কিছু যায়ও না, আসেও না। আল্লাহ যে বড়, এটা আল্লাহ রাব্বুল আলামিন সারা পৃথিবীর সকল মানুষকে আল্লাহর বড়ত্বের ঘোষণা শোনাবার জন্য খুব খেয়াল করে দেখেন। বাংলাদেশ এমন একটি দেশ, যেই দেশে প্রায় 4 লক্ষের মতো মসজিদ। কত লক্ষ মসজিদ ভাই? 4 লক্ষ। বাংলাদেশ 4 লক্ষের মতো মসজিদ, সারা পৃথিবীতে প্রায় 1 কোটির মতো মসজিদ। 1 কোটির মতো মসজিদে প্রতিদিন 5 ওয়াক্ত নামাজের আগে 5 বার মুয়াজ্জিন সাহেব আল্লাহ রাব্বুল আলামিন তার এক গোলামকে ঠিক করেন, এক গোলামকে নির্ধারণ করেন। ওই গোলামকে বলেন, যা বান্দা যা, তুমি ওযু করো, পবিত্রতা অর্জন করো, মেসওয়াক করো। মেসওয়াক করার পর তুমি পবিত্রতা অর্জন করো। পবিত্রতা অর্জন করে তুমি সুন্দরভাবে পোশাক আশাক করো, নিজেকে সাজসজ্জায় সজ্জিত করো। সাজসজ্জায় সজ্জিত করে বান্দা তুমি তোমার কানের মধ্যে আঙ্গুল ঢুকাও, নিজে কান ধরো। কান ধরে তুমি আগে স্বীকার করো তুমি ছোট, আমি বড়, এবং যাও মাইকের সামনে গিয়ে পৃথিবীর 1 কোটি মসজিদ থেকে প্রতিদিন 5 বার 5 ওয়াক্ত নামাজের সময় 5 কোটি মুসলমান 1 কোটি মুয়াজ্জিন সাহেবকে দিয়ে সারা পৃথিবীর সব রাজা বাদশা ক্ষমতাধর ব্যক্তিদেরকে শুনিয়ে তুমি জোরে বলো আল্লাহু আকবার, আল্লাহু আকবার। ঠিক কিনা বলে? ঠিক। আমার রব বড়, এটা আল্লাহ তাআলা বুঝাবার জন্য
প্রতিদিন 1 কোটি মুয়াজ্জিনের জবান দিয়ে পৃথিবীর আনাচে কানাচে বাতাসকে ইথারে ইথারে উঠারে, বাতাসকে ভেঙ্গে ভেঙ্গে মানুষের কর্ণকুহরে কানের মধ্যে আওয়াজ দিয়ে বলে, বান্দা তুই বল আল্লাহু আকবার আল্লাহু আকবার। চেয়ারম্যানকে শুনিয়ে দিয়ে বল আমি বড়, তোমার চেয়ারম্যানই ছোট। মেম্বারকে শুনিয়ে দিয়ে বলো মেম্বার তুমিও ছোট, আমি রব বলো। রাষ্ট্রপতিকে শুনিয়ে দিয়ে বলো রাষ্ট্রপতি তোমার ক্ষমতা ছোট। বড় কে জোরে বলেন আল্লাহ। প্রধানমন্ত্রীকে বল প্রধানমন্ত্রী তোমার ক্ষমতা ছোট। কে বড়? আল্লাহ। আল্লাহ বড়। ফজরের সময় যখন সকল মানুষ ঘুমিয়ে থাকে, সেই ঘুমিয়ে থাকার পর প্রতিটা মানুষের কর্ণকুহরে মুয়াজ্জিন বলে আল্লাহু আকবার আল্লাহু আকবার। তুমি ঘুম থেকে উঠো, তোমার ঘুম ছোট, তোমার আরাম ছোট, রব বড়। সুবহানাল্লাহ বলবেন। এই হলো আল্লাহ রাব্বুল আলামিনের কথা। সৃষ্টি জগৎ আজ ভুলে গেছে মহান রব্বুল আলামিনের কথা। আমার জবান, আমার এই জিহ্বা, আমার এই ঠোঁট, আমার এই দিল, আমার এই দিমাগ, আমার এই দিমাগ ভুলে গেছে আমার রব বড়। আমার দিমাগ আমাকে বলতেছে দুনিয়া বড়। এজন্য প্রতিদিন মুয়াজ্জিন প্রতিদিন বলতে থাকে বলো আল্লাহু আকবার আল্লাহু আকবার। ফজরে বলে হাইয়া আলাস সালাহ আস-সালাতু খায়রুম মিনান নাওম। বান্দা তুমি ঘুমাও, ঘুমিও না উঠো উঠো উঠো, আল্লাহ তোমার দিকে তাকিয়ে আছে। সুবহানাল্লাহ বলবেন। কত ঘুমাবা তুমি, কত ঘুমাবা? এই যে এখন কবরস্থানে যারা শুয়ে আছে, কি হালত তাদের, কি হালত বলেন, কি হালত। কোনদিন তারা সেজদা দিতে পারবে না। যে কবরবাসী যারা শুয়ে আছে তারা কোনদিন আল্লাহু আকবার বলতে পারবে না। পারবে ভাই বলেন? সম্ভব? কোনদিন তারা বলতে পারবে না সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা ওয়া তাবারাকা ইসমুকা ওয়া তাআলা জাদ্দুকা ওয়া লা ইলাহা গায়রুক। এই শব্দগুলো কবরবাসীর বলা আর কোনদিন সম্ভব? ভাই কথা কি আমার বোঝা যায়? হ্যাঁ। জোরে বলেন আল্লাহু আকবার আল্লাহু আকবার। যদি কখনো যদি কেউ কোনদিন প্রশ্ন করে আল্লাহ কত বড়, একটা উত্তর আল্লাহু আকবার। আল্লাহ বলেন না সবাই আল্লাহু আকবার। এই এক তাকবীর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে শুরু করে বর্তমানে এই সময় পর্যন্ত 1550 বছর পর্যন্ত সকল ইহুদি খ্রিস্টান কাফের কুফফার মুশরিক যত অমুসলিম বিধর্মী আছে সবাই এই একটা তাকবীরকে ভয় পায়। আল্লাহু আকবার বলবেন না? কোন বিধর্মীর সামনে দাঁড়িয়ে যদি আল্লাহু আকবার, তার কলিজা কম্বল ধরে যায়। আমার এই রবের এই শব্দ এতটা পাওয়ারফুল। আমরা বর্তমান যে দেশে বসবাস করছি, এই দেশটার নাম বাংলাদেশ। এই দেশে আল্লাহু আকবারের একটা ইতিহাস আছে, আপনারা সকলেই জানেন। সিলেটের গৌর গোবিন্দর রাজপ্রাসাদের সামনে দাঁড়িয়ে কে বলেছিল আল্লাহু আকবার? মাশাআল্লাহ, কে বলছে কথাটা? কি ছিল এই দেশ? মুসলমান শুধু একটু গরু জব করছিল। এক মুসলমানের সন্তান গরু জব করে আকিকা করছিল, খাসি জব করে। এই কষ্টে রাগে ফায়ার হয়ে গৌর গোবিন্দ ওই সন্তানটাকে হত্যা করে ফেলছে। বাবার আত্মঘাত, সন্তানের এই হত্যাযোগ্য অপরাধ বাবা সহ্য করতে পারে নাই। সেই সুদূর ইয়ামেন থেকে 360 জন ওলি আল্লাহদের এই দেশ, 360 আউলিয়া যখন এই দেশে আগমন করলো, তাদের কাছে গিয়ে বলল সে আলেম। মনে রাখবেন ওই সন্তানের বাপ ছিল আলেম। সুবহানাল্লাহ। আলেম গিয়ে বলছে হুজুর, এই হলো রাজা গৌর গোবিন্দ জালেম বাদশাহ। আমি আমার ধর্মের এই অনুসরণ করেছি, আমি আমার ধর্মটা পালন করছি। এই পালন করার জন্য তারা আমার সন্তানকে হত্যা করে ফেলছে। সহ্য হয় নাই। 360 আউলিয়াকে নিয়ে রাজা গৌর গোবিন্দর বাদশার সেই রাজপ্রাসাদের সামনে দাঁড়িয়ে 360 আল্লাহওয়ালা আলেম সকলে কানে আঙ্গুল দিয়ে নিজের মস্তককে ঝুঁকিয়ে দিয়ে আল্লাহর সামনে নিজেকে নত করে দিয়ে বলেছে আল্লাহু আকবার আল্লাহু আকবার। এই তাকবীরের ধ্বনিতে রাজপ্রাসাদ ভেঙে চৌচির হয়ে গেছে। আল্লাহু আকবার। ইতিহাস জানো যুবক ভাইরা, ইতিহাস জানেন, ইতিহাস ঘাটেন। এ ছিল আমাদের সোনালী ইতিহাস, এ ছিল আমাদের গৌরবের ইতিহাস, এ ছিল আমাদের সোনালী ইতিহাস, এ ছিল আমাদের চেতনার ইতিহাস। আজ আমরা মুসলিম সমাজ যারা গার্জিয়ান এখানে আছি, বাবার মা সকলের কাছে বলছি, বড় ভাই তোমার কাছে বলছি, যুবক তোমার কাছে বলছি, তুমি তোমার ইতিহাস ঘাটো। তুমি হলো মুসলিম। তুমি কি বলেন না কেন? আমরা সবাই মুসলিম। কি সবাই? আমি মুসলিম।
আমি মুসলিম, এটা অহংকারের সাথে গৌরবের সাথে বলতে হবে আমি মুসলিম, আমি আল্লাহর গোলাম। ঠিক কিনা জোরে বলেন। আমরা সবাই কার গোলাম? আমরা আল্লাহর গোলাম। আল্লাহর গোলাম কার গোলাম? জোরে বলেন কার গোলাম? আল্লাহর গোলাম। আল্লাহর গোলাম এটা অহংকারের সাথে বলতে হবে আমি আল্লাহর গোলাম, আমি আল্লাহর চামচা, আমি আল্লাহর চাকর, এটা অহংকারের সাথে বলতে হবে। সমস্যা? আমি আল্লাহর গোলাম, আমার দাম কত? আমার দাম কত? আমার দাম কত? মুসলমান শোনেন, আমার দাম কত, আপনার দাম কত শোনেন। আমার চোখের সামনে আমার পরিচয় স্পষ্ট না। কথা বোঝা যাচ্ছে ভাই? কষ্ট হচ্ছে আপনাদের? আমার চোখের সামনে আমার চরিত্র স্পষ্ট না, আমি জানি না আমার দাম কত। قال رسول الله صلى الله عليه وسلم, আমার আপনার প্রিয় হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ, আমার আপনার কলিজার নবী, প্রিয় নবী, জানের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, তিনি বলেছেন লা তাকুমুস সাআহ হাত্তা ইউকালু ফিল আরদি আল্লাহ আল্লাহ। আল্লাহর রাসূল বলেছেন যতদিন এই পৃথিবীতে একজন আদনা মুসলমান আল্লাহ আল্লাহ বলা মুসলমান থাকবে ততদিন এই পৃথিবী ঠিক থাকবে। সুবহানাল্লাহ। এই হলো আপনার দাম, আমার দাম। যেদিন আপনি থাকবেন না, যেদিন আমি থাকবো না, আমার আল্লাহ আল্লাহ বলার মতো লোক যেদিন থাকবে না, সেদিন আল্লাহ তাআলার এই পৃথিবীর কোনো প্রয়োজন পড়বে না। সুবহানাল্লাহ বলবেন না? সাত আসমান টিকে আছে মুমিনের কারণে, সাত জমিন টিকে আছে মুমিনের কারণে। এই আসমান, এই চন্দ্র নিয়মিত আলো দিচ্ছে, এই সূর্য প্রতিদিন নিয়মিত উঠতেছে, নিয়মিত ডুবতেছে, এই চাঁদ প্রতিদিন আমাদেরকে পূর্ণিমার রাতের যে মিষ্টি আলো দিচ্ছে, এই সব কিছু মুমিন মুসলমানের কারণে। সুবহানাল্লাহ। কার কারণে ভাই? মুমিন মুসলমানের কারণে। যেদিন আপনি আমি থাকবো না, যেদিন আপনার আমার অস্তিত্ব থাকবে না, যেদিন আল্লাহ বলার মতো শক্তি সামর্থ্য এবং একজন মুমিন এই পৃথিবীতে থাকবে না, আল্লাহর সেদিন এই পৃথিবীর কোনো প্রয়োজন পড়বে না। তাহলে কাফের খাচ্ছে আজকে মুসলমানের কারণে। কাফের খাচ্ছে কার কারণে ভাই? মুসলমানের কারণে। তাহলে আমি আপনি যে আছি, আমার আপনার দাম বুঝতে হবে, আমার আপনার দাম বুঝতে হবে, আমার আপনার দাম বুঝতে হবে। আজ ভুলে গিয়েছি আমি আমার ইতিহাস, ভুলে গিয়েছি আমি আমার দাম, ভুলে গিয়েছি আমি আমার শক্তি, ভুলে গিয়েছি আমি আমার ক্ষমতা। এই পৃথিবীতে মুসলমান নিজের ক্ষমতাটাই ভুলে গেছে। এজন্য আমরা আজকে অন্যের গোলাম হয়ে গেছি। আজ মোবাইলের গোলাম হয়ে গেছি আমি, আজ ছবির গোলাম হয়ে গেছে মুসলিম, আজ নাচানাচির গোলাম হয়ে গেছে মুসলিম। কষ্ট লাগে আমাদের ভাই, যুবক ভাইদের হালত দেখলে। সে জানে না সে কত দামি একজন মুমিন। আজ মুসলমান নাচানাচি করে, গান গায়, মুসলিম মোবাইল নিয়ে ফুর্তি করে। মুসলমানের বিবাহের অনুষ্ঠান দেখলে বুঝারই স্বরূপ নাই এটা মুমিনের বিবাহ না অন্য কিছু। কোনো কিছু দেখলে বুঝার কোনো উপায় নাই। আমি ভুলে গেছি আমি। আজ আমরা হিন্দুদের খ্রিস্টান নিছি, অমুসলিমদের সকল নিয়ম কানুন নিয়ে নিছি। আল্লাহ তাআলা আমাদের সকলকেই মুমিনের দাম বোঝার তৌফিক দান করেন। আমিন। মুমিনের দাম বোঝার তৌফিক দান করেন। আমিন। আল্লাহ আমাদের সকলকে মুমিনের দাম বোঝার তৌফিক দান করেন। আমি মুমিন, আমি মুসলিম, আমি মুখলেস, আমি মুত্তাকি। সুবহানাল্লাহ। একজন মুসলমানের কতগুলো উপাধি। সে প্রথমত মুসলিম, পরে হবে মুমিন, পরে হবে মুখলেস, হয়ে যাবে মুত্তাকি। সুবহানাল্লাহ। এই জন্য বলছিলাম ভাই, কবরে যারা বর্তমান শুয়ে আছে তাদের বলার আর সুযোগ নাই এখন কিছু করার, কিন্তু তাদের তো সুযোগ নাই, আমাদের এখনো সুযোগ আছে কিনা? তারা তো ভাই চলেই গেল। আজকে তাদের রুহের মাগফিরাতে আমাদের মাহফিল, আমাদের এখানে যে আমল হবে, যত দোয়া হবে, সব তাদের কল্যাণের জন্য আমরা চিন্তা করছি। কিন্তু তাদের কথা যেভাবে ভাবতেছি, আমি কি আমার নিজের কথা সেভাবে ভাবতেছি? না। ভাবা দরকার, ভাবা দরকার। সকল মায়েদের ভাবা উচিত, সকল বাবাদের ভাবা উচিত। সুর দিয়ে অনেক কথা আমরা বলতে পারবো ভাই, কিন্তু হৃদয়ে জাগরণ করার মতো কথা আমরা কেউ বলতে পারতেছি না। আমি আপনার কলিজা শরীরে ব্যথা দেওয়ার জন্য কথাগুলো বললাম। কবরে যে আছে তার এখন কোনো সুযোগ নাই, কিন্তু আমার এখনো সুযোগ আছে, আমার এখনো সুযোগ আছে। আমি যে মাহফিলে বসে সুবহানাল্লাহ করলাম, সুবহানাল্লাহ বলেন ভাই, বিশ্বাস করেন ভাই, এই সুবহানাল্লাহর যারা যারা বলেছি প্রত্যেক মুসলমান ভাই একটু খেয়াল করেন। আমি যে বললাম এই সুবহানাল্লাহ, আমার দুই ঠোঁটার জিহ্বাতে সময় পুরোটা মিলে সময় লাগছে 2 থেকে 3 সেকেন্ড। সুবহানাল্লাহ বলেন, 2 সেকেন্ডের মতো সময় লাগছে,
কিন্তু রাসূল বলেছেন আসমান আর জমিনের মাঝখানে যতটা ফাঁকা জায়গা, আল্লাহ তাআলা পুরোটা ফাঁকা জায়গা ওই ব্যক্তির জন্য নেক আমল দিয়ে ভরে দেয়। সুবহান, আবার ভরে গেছে। সুবহানাল্লাহ বলবেন না? এই আবার ভরে গেছে মাঝখান জায়গাটা। সুবহান। আমরা এখন বিশ্বাস করি বা না করি, দুনিয়া বোঝা সহজ, দুনিয়া বোঝা সহজ, কামাই করা কঠিন। আখিরাত বোঝা কঠিন, কামাই করা সহজ। দুনিয়া বোঝা সহজ, একটু কাজ করলে 5 তলা বাড়ি হয়ে যাবে, কিন্তু এই 5 তলা বাড়ি করতে অনেক কঠিন। অনেক কি কঠিন। আখিরাত বোঝা সহজ, আখিরাত বোঝা কঠিন, কিন্তু কামাই করা সহজ। আমার দেমাগে ধরবে না, কারণ আখিরাত হলো উপরের বিষয়। এই উপরের বিষয়গুলো আমরা মুসলিম ভাইদেরকে এখন বোঝাতে পারছি না। এই যে মুসলমান যুবক ভাই আপনি আছেন, আপনি একটু চিন্তা করেন, আপনাকে আল্লাহ তাআলা যে 2 চক্ষু দিয়েছেন, এই 2 চক্ষু দিয়ে যদি আপনি একবার আল্লাহ যেদিকে তাকাতে নিষেধ করেছে, যেই মেয়ের দিকে আল্লাহ আপনাকে তাকাতে নিষেধ করেছে, সেই মেয়ে থেকে যদি আপনি চোখটাকে একটু দূরে রাখেন, 10,000 রাকাত নফল নামাজ পড়ার চাইতে বেশি আল্লাহ নেকি দিয়ে দিবে আপনাকে। আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহ আলাইহি তিনি এই কথা বলেছেন, 10,000 রাকাত নফল নামাজ। আপনি ভাবতেছেন যুবক ভাই, আপনি একটু চিন্তা করে দেখেন, আমি যদি একটু শুধু এই চোখটাকে হেফাজত করি, একটু যদি চোখকে হেফাজত করি, এই চোখ কার? আল্লাহ। এই চোখ কার? আল্লাহ। এত আস্তে কেন? এই চোখ কার? আল্লাহ। আল্লাহর এই চোখ আল্লাহ যে দিয়েছেন তিনি নিতে পারেন কিনা বলেন? খিলগাঁও, ঢাকা খিলগাঁও আল খিদমা হাসপাতালের চক্ষু বিভাগের একজন ডাক্তার, তিনি বলতেছেন 3 বছর আগের ঘটনা। তিনি বলছেন আমার কাছে একজন রুগী আসলো, রুগী এইভাবে বলতেছে, রুগীর পরিবার বলতেছে, ডাক্তার সাহেব এই মাত্র 1 ঘন্টা আগে আমার এই স্বামী এশারের নামাজ পড়ে ঘরে আসছে, ঘরে আসার পরে সে ভাত খাইতেছে, ভাত খাইতে খাইতে হঠাৎ করে বলতেছে, এই লাইটটা কে বন্ধ করছে রে? কথা কি বুঝছেন? স্ত্রী বলতেছে, আমি তখন রান্না করে তরকারি গরম করতেছি, আমার সাথে আমার বড় মেয়েটাও আছে, আমি এবং আমার মেয়ে দুজনের দিকে তাকায় বললাম, কি ব্যাপার? কারেন্ট আছে কিন্তু লাইট বন্ধ করছে, এটা তার মানে কি? কারেন্ট আছে, রান্নাঘরের পাকঘরের লাইট জ্বলতেছে, কিন্তু ওই ঘর থেকে চিৎকার দিছে, কি লাইটটা বন্ধ করছে কেন? দৌড়ি আমি আসলাম, আসার পরে আমি বললাম যে আব্বু লাইট তো জ্বলতেছে। স্ত্রী বলতেছে, স্বামী লাইট তো জ্বলতেছে, কোনো আমি তো চোখে দেখি না। তাড়াতাড়ি তাকে ধরে খিদমা হাসপাতালে নিয়ে গেল। খিদমা হাসপাতালে নেওয়ার পর ডাক্তার চিকিৎসা অনেকক্ষণ সময়, আধা ঘন্টা 1 ঘন্টা অবজারভেশন করার পর সে ডাক্তারের উত্তর হলো, হে ভাই, যে আল্লাহ আপনাকে চোখ দিছিল সে আল্লাহ চিরতরে এই চোখ নিয়ে গেছে। এই চোখ আর কখনো ভালো হবে না। এই চোখের মালিক কে বলেন না ভাই? আল্লাহ। আল্লাহ এই চোখ দিছেন, এই চোখ হেফাজতের করার জন্য আল্লাহ দিছেন, আল্লাহ। তাই ভাই, নোংরা জিনিস দেখার আগে, পচা জিনিস দেখার আগে, গান্ধা জিনিস দেখার আগে, অশ্লীল দেখার আগে, নোংরামি দেখার আগে, উলঙ্গ দেখার আগে, বেহায়া দেখার আগে, নির্লজ্জ দেখার আগে, নিজেকে লুচ্চা থেকে ফিরিয়ে রাখবার জন্য লুচ্চা বানাবার আগে চিন্তা করা দরকার, আমার এই শরীরের কিচ্ছু আমার না, সব আমার আল্লাহ। হাসার বিষয় না যুবক ভাই, হাসার বিষয় নয়, কাদার বিষয়, কাদার বিষয়। আমার এই চোখ আমার রবের দেওয়া, আমার এই দেমাগ আমার রবের দেওয়া, আমার এই জবান আমার রবের দেওয়া, আমার কিডনি আমার রবের দেওয়া, আমার ফুসফুস আমার রবের দেওয়া, আমার কলিজা আমার রবের দেওয়া, এই হাত রবের দেওয়া। সুবহানাল্লাহ বলবেন না? একটাও আমার না ভাই। আমি 1.5 মাস আগে 2 মাস আগে হাসপাতালে ছিলাম। আমি মনে করেছিলাম যে আমার যে কিডনিতে পাথর হয়েছে, এতটুকু পাথর হওয়ার কারণে আমি যে কষ্ট পাইতেছি 2টা মাস পর্যন্ত, আমার অপারেশন থিয়েটার, ডাক্তারদের কথাবার্তা, অনেক কিছু আমি শুনছি, আমি সব দেখছি। আমার মনে হচ্ছিল পৃথিবীতে মনে হয় সবচেয়ে কষ্টে আমি আছি, সবচেয়ে বেশি যন্ত্রণায় আমি আছি, সবচেয়ে বড় দুঃখে আমি আছি। কিন্তু না, আমি যখন হাসপাতালে রাতের বেলা ঘুমাইলাম, ঘুমের সময় হঠাৎ করে দেখি একটা রোগী দৌড়ায় আসলো।
আসার পর তার কান্নার আওয়াজে, তার চিৎকারের আওয়াজে, তার কান্নার আওয়াজে আমাদের প্রায় 16টা বেডিংয়ে 16 জন রোগী বসে আছে। 16 জন রোগী সারা রাত আমরা ঘুমাইতে পারি নাই। তাকে যখন সকালবেলা জিজ্ঞেস করছি, ভাই আপনার কি হয়েছে, সে বলতেছে, হুজুর ভাই আমার প্রস্রাব হয় না, আজকে 3 মাস হয়ে গেল প্রস্রাব হয় না। প্রস্রাব না হওয়ার কারণে পেটের এখান দিয়ে ছিদ্র করে কেটে ভিতরে প্রস্রাবের লাইনের সাথে একটা পাইপ লাগাই দিয়া বাইরে একটা পোটলা ধরাই দিছে। এই পোটলা ধরে ধরে সে হাঁটে, প্রস্রাব হয় না, এই পোটলার মধ্যেই প্রস্রাব হয়। সেদিন আমি বুঝতে পারছি প্রস্রাব করাটাও আল্লাহর অনেক বড় নিয়ামত। সুবহানাল্লাহ বলবেন না? আপনার নিয়মিত পায়খানা হওয়া এটা আল্লাহর বড় নিয়ামত। আপনি যে ঘরে আরামে ঘুমান বালিশ, এই বালিশটাও আল্লাহর পক্ষ থেকে অনেক বড় নিয়ামত। এর কারণ হলো হাসপাতালের যে বালিশ, যখন এক রাত আমরা হাসপাতালে ঘুমাইছি, আমি 16 দিন হাসপাতালে ছিলাম, ছালবুকা তেলাবুকা সব রাতের বেলা কামড়াইতো। তখন ভাবতাম ঘরের সেই আরামের বালিশটা অনেক বড় নিয়ামত। সুবহানাল্লাহ বলবেন না ভাই? বাথরুম টয়লেট এটাও বড় নিয়ামত। কারণ আমরা যে ঘরের মধ্যে প্রস্রাব পায়খানা করি, এই প্রস্রাব পায়খানার টয়লেটটাকে আমরা পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখি, কিন্তু ওইগুলো 100 জন 150 জন লোক ব্যবহার করে, নোংরা হয়ে থাকে, ময়লা হয়ে থাকে, দুর্গন্ধে বাথরুমে যাওয়া যায় না। তখন আমি ভাবলাম আমার ঘরের টয়লেটটাও আমার জন্য বড় নিয়ামত। সুবহানাল্লাহ। কারণ এগুলো যদি ভালো থাকে প্রস্রাব পায়খানা করতে আরাম লাগে। প্রিয় ভাই আমার, আমি দেখছি, আমার এই 2 চোখ দিয়ে দেখছি, এক লোক আসছে, সে তার কিডনি বিক্রি করার জন্য আসছে। ভাই কথা কি বলবো? শোনার মতো ধৈর্য আছে? আপনারা বললে পরের হুজুরে আমি আনে ফেলবো। পরবর্তীতে বলতেছে যে এক লোক আসছে, সাথে আর একটা মুরব্বীকে নিয়ে আসছে। আমি দেখলাম সে একটা কাগজের মধ্যে সিগনেচার করতেছে। জিজ্ঞেস করলাম, ভাই আপনার কি হয়েছে? বলতেছে, হুজুর আমার কিডনি একটা নষ্ট হয়ে গেছে। তো এই লোককে, সে আমাকে কিডনি দিবে 5 লক্ষ টাকা। কত লক্ষ টাকা? 5 লক্ষ টাকা দিয়ে আমি তার কাছ থেকে কিডনি কিনলাম। মুসলমান ভাই আমার, আমি ওর কাছ থেকে একটু দূরে আসে থরথর করে কাঁদতেছিলাম। একটা কিডনির দাম যদি 5 লক্ষ টাকা হয়, আমার এই 2 সাইডে 2টা কিডনি 10 লক্ষ টাকার মালিক আল্লাহ আমাকে বানিয়ে দিছে। ফ্রি দিছে আল্লাহ তাআলা, ফ্রি 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 মাগনা দিছে মহান রব্বুল আলামিন। এই কিডনি আমার রবের দাম অনেক বড় নিয়ামত। আরো তথ্য শুনবেন? আরো তথ্য যদি শুনেন আরেকটা কথা বলি কিডনিকে নিয়ে। বলবো? এই ডাক্তার সাহেব আমাদের পিজি হাসপাতালের বড় এক কিডনি বিভাগের ডাক্তার আসছে। আসার পর আমি, আল্লাহ মাফ করুক, আল্লাহ আমার মাফ করে দেন, আল্লাহ আমার মাফ করে দেন, আমি কোরআন শরীফ পড়তেছিলাম। ভাইটা প্রকাশ করার জন্য বলছিল, আল্লাহ আমাকে মাফ করুক, বুজুর্গি দেখাইতেছে না, আল্লাহ আমার মাফ করুক। আমি কোরআন পড়তেছিলাম, এক বড় প্রফেসর আসছে। আসার পর তার এত বড় বড় দাড়ি, কোরআন শরীফ পড়া থেকে সে আমার প্রতি সেটা দুর্বল হয়ে গেছে। বলতেছে যে কি করো তুমি? আমি আমার পরিচয় দিলাম যে হুজুর আমি মসজিদ ইমামতি করি। ডাক্তার সাহেব, ডাক্তার স্যার বলি, স্যার আমি তো মসজিদ ইমামতি করি, ওয়াজ মাহফিল আলহামদুলিল্লাহ কথা বলি, মাদ্রাসায় পড়াই, এরকম কিছু বললাম। ঠিক আছে, তুমি আমার ইন্টারভিউ নিল, বলো অমুক আয়াতের তর্জমা কি? বললাম। অমুক আয়াতের মধ্যে কি বলছে? বললাম। এগুলো বলার পরে তোমার কি সমস্যা? স্যার আমার কিডনিতে পাথর হয়েছে। আরে পাথর এটা নর্মাল বিষয়। সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ। আমি মনে করতেছিলাম যে আমি সবচেয়ে দুঃখে, কিন্তু বলতেছে এটা তো নর্মাল বিষয়, এর চেয়ে ভয়াবহ রোগী তোমার পাশে শুয়ে আছে, তুমি দেখো। তখন ডাক্তার সাহেবকে বললাম, ডাক্তার সাহেব এই যে লোকটা 5 লক্ষ টাকা দিয়ে কিডনি আরেকজনের কাছ থেকে কিনতে পারতেছে, মেডিকেল সায়েন্স চিকিৎসা বিজ্ঞান এত উন্নত হয়েছে, তারা কি একটা কিডনি তৈরি করতে পারে না? সুবহানাল্লাহ পারে না? এর আগে আরেকটু কথা বলে রাখি, ডাক্তার বলছিল আমাকে পেট কাটবে, মানে আমাকে কেটে পাথর বের করবে। পরে উনি সহ আমি বড় বড় কয়েকজন প্রফেসর, তারা বলতেছে যে হুজুর মানুষ বাচ্চা কাচ্চা হয়েছে, বুঝিয়ে আল্লাহ একজন দিছে, তো কাটলে তো বাচ্চা হওয়ার সমস্যা হতে পারে। তখন তারা বলে দিল যে এই হুজুর আল্লাহ আল্লাহ মাফ করে দেন, আল্লাহ আল্লাহ ডাক্তারকে অনেক বড় বানায় দেখ। বলতেছে এর কাটার দরকার নাই। ওনাদের এই কথার কারণে আল্লাহ তাআলা আমাকে কাটা ছাড়া অপারেশন করাইছে। সুবহানাল্লাহ, কাটে নাই আমাকে। তখন বললাম যে ডাক্তার সাহেব কিডনি কি একটা তৈরি করা যায় না?
পৃথিবীর শিক্ষা ব্যবস্থা, চিকিৎসা ব্যবস্থা এত উন্নত, কিডনি একটা তৈরি করতে পারে না। ডাক্তার আমাকে যেই কথা বললো আমার মাথা খারাপ হয়ে গেল ভাই। বলতেছে, হুজুর তুমি তো কত কথাই বলে ফেললা, শোনো এবার। সারা পৃথিবীর মেডিকেল সায়েন্স, চিকিৎসা বিজ্ঞান, তারা জ্ঞান বিজ্ঞান গবেষণা করতে করতে অনেক উন্নত পর্যায়ে চলে গেছে, অনেক কিছু তারা তৈরি করে ফেলছে, কিডনিও তারা তৈরি করছে। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন প্রতিটা মানুষের শরীরে যে কিডনি দিছে, এই কিডনির মধ্যে মহান আল্লাহ যে দুইটা যোগ্যতা দিছে, তারা কিডনি তৈরি করতে পারছে ঠিক, কিন্তু কিডনির ভিতরে মহান রবের দেওয়া সেই দুইটা এক্সট্রা কোয়ালিটি তারা দিতে পারে নাই। সুবহানাল্লাহ, দিতে পারে নাই। শোনেন হুজুর, কিডনিকে আল্লাহ রাব্বুল আলামিন দুইটা আলাদা যুক্তি দিছে, আলাদা ক্ষমতা দিছে, আলাদা শক্তি দিছে, যে শক্তিগুলো মানুষ তৈরি করতে পারছে না। আমরা কিডনি তৈরি করে ফেলেছি। এক একটা কিডনি তৈরি করতে বাংলাদেশি টাকার 50 কোটি টাকা খরচ হয়। 50 কোটি টাকা লাগে একটা কিডনি তৈরি করতে। কিন্তু সেই কিডনির মধ্যে আল্লাহর দেওয়া কুদরতি শক্তি যেটা, সেটা তারা তৈরি করতে পারতেছে না। প্রথম শক্তি কিডনির মধ্যে মহান রব্বুল আলামিন, কিডনির মধ্যে মহান রব্বুল আলামিন একটা ব্রেন দিছে। ব্রেন, যেই ব্রেনের কাজ হলো আমি আপনি পানি পান করার পর কতটুকু পানি আমার শরীরের জন্য দরকার, ওই পরিমাণ পানি আমার সারা শরীরের মধ্যে সাপ্লাই দেওয়ার পর যেই পানিটা আমার দরকার নাই সেটা প্রস্রাবের রাস্তায় নিয়ে যায়। সুবহানাল্লাহ, জোরে বলবেন না ভাই? এই শক্তি আল্লাহ কিডনিকে দিছে। এই ব্রেনটা তো আমরা তৈরি করতে পারতেছি না, কারণ এই ব্রেন তো আল্লাহর কুদরতি শক্তি। যার শরীরের কিডনির সেই ব্রেনের শক্তি কমে যায়, তখনই তার কিডনির মধ্যে নানান সমস্যা দেখা দেয়। তাহলে আল্লাহর কুদরত কিডনিতেও কাজ করে কিনা? জোরে বলেন, কিডনিতে কাজ করে কিনা? এই মুহূর্তে যারা এখানে আছেন, যার প্রস্রাব ক্লিয়ার, যার প্রস্রাব ক্লিয়ার, যার কোনো সমস্যা নাই, তার কিডনি সুস্থ। সুবহানাল্লাহ, তার কিডনির মধ্যে মহান রবের সেই কার্য ক্ষমতা, সেই কুদরতি ক্ষমতা আছে। আল্লাহ এখনো আপনাকে, আমাকে, আমাদের সকলকেই মহব্বত করে কিডনির সেই শক্তি এখনো ঠিক রাখছে। সুবহানাল্লাহ। আরেকটা শক্তি হলো কিডনির মধ্যে একটা ছাঁকনি আছে, ছাঁকনি, যে ছাঁকনিগুলো পানিটাকে ছাঁকে, পানির মধ্যে বিষাক্ত জীবাণু থাকলে সেই জীবাণুটাকে আলাদা করে, ফ্রেশ করে, ফিল্টারিং করে পানিটাকে শরীরের মধ্যে পৌঁছে দেয়। সুবহানাল্লাহ। এই ছাঁকনি আমরা বিজ্ঞানীরা তৈরি করতে পারছি না, এবং সেই কি বললাম একটু আগে, ব্রেন, সেই ব্রেনটা আমরা তৈরি করতে পারতেছি না। এটা ছাড়াই, এই দুই শক্তি ছাড়া যে কিডনি তৈরি করছি, এটাই তৈরি করতে আমাদের 50 কোটি টাকা লাগছে বাংলাদেশে। এবার বলেন, আপনি এবং আমি কত কোটি টাকার মালিক? সুবহানাল্লাহ। আপনি এবং আমি কত কোটি টাকার মালিক বলেন না ভাই? 100 কোটি টাকার মালিক। সুবহানাল্লাহ বলবেন না? এত বড় ধনী হওয়ার পর, এত বড় লোক হওয়ার পর, আল্লাহর পক্ষ থেকে এত নিয়ামত পাওয়ার পর, এত ক্ষমতা হওয়ার পর, এত নিয়ামতের পর যদি আমি গুনাহ করি, যদি আমি পাপ করি, আমার রবের সাথে সহ্য হবে না। তাই যারা কবরে চলে গেছে তারা তো চলেই গেছে, কিন্তু আমি আপনি এখনো আছি, এখনো আমার কিডনি সচল, এখনো আমার চোখ সচল, এখনো আমার ফুসফুস চলে, এখনো আমার জবান চলছে, এখনো আমার জিহ্বা লড়ছে। এই জিহ্বা এমন এক অঙ্গ, সুবহানাল্লাহ বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। শরীরের মধ্যে সকল অঙ্গ ক্লান্ত হয়, একমাত্র জিহ্বা ক্লান্ত হয় না। সুবহানাল্লাহ। উলামায়ে কেরাম কিতাবের মধ্যে লেখেন, উলামায়ে কেরাম কিতাবের মধ্যে লেখেন, জিহ্বাকে আল্লাহ রাব্বুল আলামিন কেন এই ক্ষমতা দেয় নাই? বলে যে বান্দা তার জিহ্বা দিয়ে আমি আল্লাহকে সবসময় জিকির করবে, এজন্য জিহ্বা ক্লান্ত হয় না। সে আমাকে ডাকবে, এজন্য জিহ্বা ক্লান্ত হয় না, এজন্য জিহ্বা ক্লান্ত হয় না। সুবহানাল্লাহ বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। এজন্য প্রিয় ভাইরা আমার, গুনাহ বিষ। যারা কবরে চলে গেছে, কিন্তু আমরা যারা এখন এখানে আছি, আমাদের বোঝা উচিত, আমার বোঝা উচিত, এই চোখ দিয়ে নোংরামি করার পর আমি আমার রবের সামনে কিভাবে দাঁড়াবো? এই কান দিয়ে নোংরা শোনার পর, দেখার পর আমি কিভাবে আমার রবের সামনে দাঁড়াবো? আল্লাহ আমাদের সকলকে বোঝার তৌফিক দান করেন, গুনাহ ছেড়ে দেওয়ার তৌফিক দান করেন, নষ্টামি ছেড়ে দেওয়ার তৌফিক দান করেন, জিনা ব্যভিচার ছেড়ে দেওয়ার তৌফিক দান করেন, পরকীয়া ছেড়ে দেওয়ার তৌফিক দান করেন। চোখের নজর থেকে আল্লাহ আমাদের সকলকে হেফাজত করেন। আর কিছুক্ষণ চলবে কথা? চলবে? রাত তো অনেক হয়ে গেছে। আল্লাহ তাআলা আমাদের সকলকে বোঝার তৌফিক দান করেন। এজন্যই বলছিলাম ভাই, কবরে যারা চলে গেছে তারা তো চলেই গেছে, কিন্তু আমার আপনার এখনো নেকি কামাবার সুযোগ আছে।
নেকি আমার কি আছে ভাই? সুযোগ আছে, এখনো সুযোগ আছে, এখনো সুযোগ আছে, এখনো সুযোগ আছে। হাত্তা আতানাল ইয়াকিন ওয়া'বুদ রাব্বাকা হাত্তা আতানাল ইয়াকিন। আমার একেবারে মৃত্যুর আগ পর্যন্ত আমার আপনার এখনো জান্নাতে যাওয়ার সুযোগ আছে। এজন্য আমি আপনাদের সামনে একটা আয়াত পড়েছিলাম যে আল্লাহ তাআলা, আল্লাহ বলতেছেন, ইয়া আইয়ুহাল ইনসান মা গররাকা বিরাব্বিকাল কারীম, ইয়া আইয়ুহাল ইনসান মা গররাকা বিরাব্বিকাল কারীম। হে ইনসান, আমার মতো এত দয়াশীল রবকে কে তোকে ভুলাইয়া দিল? কে তোকে ভুলাইয়া দিল? তুই কিভাবে আমাকে ভুলে গেলি? আল্লাযী খালাকাক, আমি না তোকে বানিয়েছি, ফাসাওয়াকা ফাআদালাক, তোকে না আমি সাজিয়েছি। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাযী খালাকাকা ফাসাওয়াকা ফাআদালাক। আল্লাহ তাআলা বলতেছেন, ইয়া আইয়ুহাল ইনসান মা গররাকা বিরাব্বিকাল কারীম الذي خلقك فسواك فعدلك في أي صورة ما شاء ركبك يا أيها الإنسان হে মানুষ সকল, মা গররাকা, কে তোকে ভুলিয়ে দিল, বিরব্বিকাল কারীম, আমার মতো মহান রবকে কে তোকে ভুলিয়ে দিল? আমার রব হলো অনেক মহান, আমার রব হলো দয়ালু, আমার আল্লাহ হলো মুহাব্বতের চূড়ান্ত আধার। ভালোবাসার সীমারেখা ছাড়িয়ে মহান আল্লাহ আপনাকে আমাকে ভালোবাসেন। আল্লাহ তাআলা বলেন, আল্লাযী খালাকাক, আমি না তোকে বানিয়েছি, ফাসাওয়াকা ফাআদালাক, তোকে আমি সাজিয়েছি, আমি তোকে বানিয়েছি, আমি তোকে সাজিয়েছি। কিভাবে সাজিয়েছি তুই একটু খেয়াল কর। আমি তোকে সাজিয়েছি, তাকা তুমি তোমার চোখের দিকে, চোখের দুটো পাপড়ি কত সুন্দর করে সমান সমান করে বানিয়েছি। সুবহানাল্লাহ। তাকাও তুমি তোমার দাঁতের দিকে, দাঁতগুলো সারিবদ্ধভাবে বসিয়ে দিয়েছি। তাকাও তুমি তোমার কানের দিকে, দুটো কানের লতিগুলো আমি আল্লাহ কি সুন্দর করে সাজিয়ে দিয়েছি। মহান আল্লাহ রব্বুল আলামিন আমাকে আপনাকে নিয়ামত দিয়ে বলেছেন, তোকে আমি সাজিয়েছি। সুবহানাল্লাহ। এজন্য ভাই, যারা কবরে চলে গেল তারা তো চলেই গেল। আমরা যারা এখনো আছি, আমাদের এখন নেক আমলের কি আছে? সুযোগ আছে, সুযোগ আছে, সুযোগ আছে ভাই, সুযোগ আছে। এজন্য একটু একটু করে নেক আমল করার চেষ্টা করি। বলেন না সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। একটা কথা বলেই ফেলি। 1 বছর আগে আমি আল্লাহ সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, বলেন সবাই সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, বলেন। শেষ একটা আমল বলে যাই। আমি আমার জিন্দেগিতে উস্তাদদের কাছ থেকে এই আমলের অনেক ফজিলত পাইছি। আপনাদেরকে একটু শুনিয়ে চলে যাব, 2 মিনিট সময় লাগবে। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে একজন সাহাবী আসেন, ইয়া রাসূলুল্লাহ ইন্নী ফাকির, আমি হলাম দরিদ্র, আমি হলাম অসহায়, আমি হলাম নিঃস্ব, আমার জীবন চালাতে অনেক কষ্ট হয়। ইয়া রাসূলুল্লাহ, আপনি বলেন আমার এই জীবনের দুঃখী জীবনটা, অভাবের জীবনটা কিভাবে আমি দূর করতে পারি? বলেন দেখি, আমাদের জীবনে অভাব আছে কিনা? আছে। দুঃখ দুর্দশা আছে কিনা? আছে। আর্থিক সংকট আছে কিনা? আছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এক সাহাবী এসে বলতেছে, আমি দরিদ্র, আমি অসহায়, আমি ফকির। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই সাহাবীকে বলতেছে, আমার সাহাবী শোনো, প্রতিদিন 5 ওয়াক্ত নামাজ তুমি ঠিকভাবে আদায় করবে। কয় ওয়াক্ত নামাজ? 5 ওয়াক্ত। তার মানে হলো 5 ওয়াক্ত নামাজ ছাড়া জীবনের কোনো অপশন নাই। জীবন চালাতে গেলে নামাজ লাগবেই। ওই সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, তারপর আমি কি করব? রাসূল বলেন, তুমি তোমার কাজের ফাঁকে ফাঁকে একটা তাসবিহ পড়বা। সেই তাসবিহটা হলো সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। পড়েন না ভাই? সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। এতটুকু, এই একটা তাসবিহ সবাই জোরে পড়েন, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। শুদ্ধ করে সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি, ওয়া বিহামদিহি। সাহাবীকে বলে দিল, যাও তুমি 5 ওয়াক্ত নামাজের পাশে তুমি যেই কাজটাই করো না কেন, কাজের ফাঁকে ফাঁকে তুমি তাসবিহটা পড়বা। সাহাবী চলে গেল বাড়িতে, গিয়ে বলল, স্ত্রী, আমি রাসূলের কাছে গিয়েছিলাম, রাসূলের কাছে আমার দারিদ্রতার কথা বলবার পর রাসূল আমাকে এই শিক্ষাটা দিয়েছেন। কি দিয়েছেন বলেন দেখি? সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি। আর 5 ওয়াক্ত নামাজ, বিবি তুমিও এটা পড়ো, সন্তান তুমিও পড়ো, আমিও পড়ছি। ওই সাহাবী কাঠ কাটতো, কাঠ
জঙ্গলে গিয়ে কাঠ কেটে সেই কাজ বাজারে বিক্রি করত। 1.5 বছর পর অথবা 2.5 বছর পর একদিন সেই সাহাবী রাসূলের কাছে আসছে, বলছে, ইয়া রাসূলুল্লাহ উযকুর যালিকাল ইয়াউম, স্মরণ করেন ওই দিনের কথা যেদিন আমি আপনার কাছে আমার দারিদ্রতার কথা বলতে এসেছিলাম। আপনি আমাকে 5 ওয়াক্ত নামাজের পরে এই আমলটা শিখিয়েছিলেন। আমি এই আমল করেছি, আমার সন্তান এই আমল করেছে, আমার স্ত্রী আমল করেছে। আমল করতে করতে মহান আল্লাহ রাব্বুল আলামিন আমাকে তো ধনী বানিয়েছেন। আমি এতটা ধনী হয়ে গিয়েছি, আমার উপরে যাকাত ফরজ হয়ে গেছে। এই যে নেন ইয়া রাসূলুল্লাহ, আমার যাকাতের সম্পদ, আপনার যাকে মন চায় তাকে দিয়ে দেন। রাসূলের সামনে অনেক সাহাবী একসাথে প্রশ্ন করলো, ইয়া রাসূলুল্লাহ মান মুরাদু ফি হাযাল কালাম, এই ঘটনার বিষয়টা কি আর এই কালামের উদ্দেশ্য কি, তার এই ঘটনা কি? সকল সাহাবী একসাথে তাকে জিজ্ঞেস করলো, ভাই তুমি কিভাবে ধনী হয়ে গেলা? সাহাবী বলতেছে, ইয়া রাসূলুল্লাহ আপনি আমাকে যখন এই আমল দিলেন, আমি যখন এই আমল শুরু করে দিলাম, আল্লাহ রাব্বুল আলামিন আমার জীবনে এই পরিমাণ বরকত দিল। আমি যখন জঙ্গল থেকে কাঠ কেটে বাজারে যাই, বাজারে যাওয়ার পর আমার এই কাঠ নেওয়ার জন্য মানুষ হুমড়ি খেয়ে পড়ে। সুবহানাল্লাহ, সবাই শুধু আমার কাঠ নিতে চায়, কিন্তু আমি জানতেছিলাম না, বুঝতেছিলাম না যে কেন আমার সাথে এরকম হচ্ছে। আমি একদিন এক ভাইকে জিজ্ঞেস করলাম, ভাই তুমি আমার কাঠগুলো কেন নিতে চাও? তখন বলল, ভাই তোমার কাঠ নেওয়ার পরে এই পরিমাণ বরকত হয়, এই পরিমাণ বরকত হয়। অন্যের কাছ থেকে কাঠ নিলে যদি যায় 2 মাস, তোমার থেকে কাঠ নিলে যায় 6 মাস। এই হলো বরকত। রাসূল বলেন, ইন্নাল্লাহা ইয়ারযুকুত তুয়ুরা বিহাদা তাসবিহ ওয়া ইয়ারযুকুল মালায়েকাতু বিহাদা তাসবিহ। আল্লাহ তাআলা বলেন, আল্লাহর রাসূল বলেন, এই আকাশের মধ্যে জমিনেতে যত মাখলুক দেখো, যত পাখিকুল দেখো, যত সৃষ্টিকুল দেখো, সকল সৃষ্টিকুল এই তাসবির বিনিময়ে রিজিক পায়। সুবহানাল্লাহ। আল্লাহ আমাদের সকলকে এই তাসবিহটা বেশি বেশি করার তৌফিক দান করেন। রাত গভীর হয়ে গেল, আমি হুজুরের কাছে মাপ চাই। হুজুর আল্লাহওয়ালা মানুষ, আল্লাহ তাআলা সকলকে আমল করার তৌফিক দান করেন। সুবহানাল্লাহ বিহামদিহি, সুবহানাল্লাহ।